আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি রবিন আছি আপনাদের সাথে। আজকে ভিডিওতে আমরা দেখব S7-1200 পিএলসির টিউটোরিয়াল নাম্বার 20, এইচএসসি অটো ফরওয়ার্ড রিভার্স বাই ইউজিং এফএস। অর্থাৎ এফএস ইউজ করে কিভাবে অটোমেটিক ফরওয়ার্ড রিভার্স প্রোগ্রামটি করা যায়। তো আগের তিনটা টিউটোরিয়ালে আমরা কি দেখছি? আগের তিনটা টিউটোরিয়ালে আমরা দেখছি ম্যানুয়াল ফরওয়ার্ড রিভার্স, ঠিক আছে? এবং কি ছিল? উইথ হার্ডওয়্যার, অর্থাৎ হার্ডওয়্যার ইউজ করে কিভাবে ফিজিক্যালি আমরা অনলাইন করে দেখতে পারি। তো তখন আমরা কি করছিলাম? সিপিইউর সাথে সরাসরি ইনপুট ইউজ করছিলাম, এনকোডারের ফেস ইউজ করছিলাম। তো এখন আমরা কি করব, দেখেন এখানে কিন্তু লেখা নাই উইথ হার্ডওয়্যার, অর্থাৎ আমরা হার্ডওয়্যার ছাড়াই আমরা সিমুলেশন করব, অর্থাৎ সিমুলেশন করে দেখব কিভাবে কাজ করা যায়। কিন্তু হাই স্পিড কাউন্টারের ক্ষেত্রে তো হাই স্পিড কাউন্টার ইনপুট তো আমার ডিজিটাল ডিজিটাল ইনপুট। সেক্ষেত্রে আমি তো ডিজিটাল ইনপুট ইউজ করে সরাসরি আমরা হাই স্পিড কাউন্টারে কাউন্ট সেট করতে পারবো না বা কাউন্ট দিতে পারবো না সরাসরি। সেক্ষেত্রে কি করতে হবে? ওই যে আমরা এই 4 নাম্বার ভিডিও দেখছিলাম ডিজিটাল ইনপুট সিমুলেশন, অর্থাৎ ডিজিটাল ইনপুট যেভাবে সিমুলেশন করতে হয় ওইভাবে সিমুলেশন করব। দেন আমরা কাউন্টারে ডাটা সেট করব এবং সেই কম্পেয়ার অনুযায়ী আমরা দেখবো যে অটোমেটিক ফরওয়ার্ড প্রোগ্রামটা কাজ করতেছে কিনা, ঠিক আছে? এর কারণ হচ্ছে আমার কাছে যে সিপিইউটা ছিল 1215 CDC ওই সিপিইউটা আমার কাছে নাই এখন। কারণ ওই সিপিইউটা একটা প্রজেক্টের কাজে ব্যবহার করা হয়ে গেছে, এখন রানিং প্রজেক্টটা। তো এই জন্য আমরা সিমুলেশন করে দেখবো, ওকে? তো চলেন শুরু করা যাক। আগের তিনটা ছিল কি ম্যানুয়াল ফরওয়ার্ড পার্স, তো আজকে আমরা দেখবো অটোমেটিক ফরওয়ার্ড পার্স, ওকে? আমরা সংখ্যা লিখে দিই, অটোমেটিক ফরওয়ার্ড রিভার্স ইউজিং এএফএস, ওকে? ক্রিয়েট ডিভাইস ইন নেটওয়ার্ক, অ্যাড নিউ ডিভাইস, নেটওয়ার্ক সেটিং। দেখেন আমরা এটা ইউজ করছিলাম আগে 1215 CDC এই সিপিইউটা একটা প্রজেক্টের কাজে ব্যবহার করা হয়ে গেছে, প্রজেক্ট রানিং আছে বর্তমানে। আচ্ছা, তাহলে অ্যাড। এখন আমরা হার্ডওয়্যারটা হার্ডওয়্যার আমরা কি করবো, কনফিগার করবো আগের মতো। হাই স্পিড কাউন্টার, দেখেন হাই স্পিড কাউন্টার কতগুলো আছে? 6টা। এসএসসি 1 2 3 4 5 6। আমরা যেহেতু আইসিএসসি 1 নিবো এই জন্য 1টা সিলেক্ট করি। ইনেবল দিস হাই স্পিড কাউন্টার, আগের মতো সবকিছু আগের মতো, জাস্ট অটোমেটিক করতে হবে। আগে ছিল ম্যানুয়াল, এখন অটোমেটিক করতে হবে, বাকি সব সেম। এখানে সিঙ্গেল পেজ থাকবে, যেহেতু আমরা একটা পেজ ইউজ করবো এই পেজ। আর কাউন্ট আপ, অর্থাৎ কাউন্ট আপ করবো, ইনক্রিমেন্ট করবো, তাই না? আচ্ছা, এখানে দেখি আমার হার্ডওয়্যার ইনপুট কত আছে, I0.0। আর স্টার এড্রেস আছে কত? আইডি 1000। এখানে 1000 বলতে আইডি 1000, ঠিক আছে? সেভ করে দিই। এখন কম্পাইল করে দিই, কম্পাইল। হার্ডওয়্যার কনফিগার করার পর সিপিইউটা কম্পাইল করতে হয়, ঠিক আছে? কম্পাইল না করলে কিন্তু হাই স্পিড কাউন্টার কাজ করবে না ফিজিক্যালি। আচ্ছা, এখন কি করবো? প্রোগ্রাম বক্স থেকে মেইন ব্লকে যাব, সরাসরি প্রোগ্রাম চলে যাব। তো যেহেতু হাই স্পিড কাউন্টার প্রোগ্রাম করবো এই জন্য একটা এমটি বক্স নেই, এমটি বক্স থেকে লিখবো CTRL, সংক্ষেপে কন্ট্রোল। এই যে কন্ট্রোল এইচ এসছে। যারা আগের ভিডিওগুলো দেখেন না, তারা দেখে নিন।
আগে ভিডিও করে দেখলে পরে এই বিষয়গুলো ক্লিয়ার হবে, একদম ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে লোকাল এইচএসসি ওয়ান নিতে হবে। এই লোকাল এইচএসসি ওয়ান, যেহেতু আমরা একটা মানে এইচএসসি ওয়ান, এইচএসসি ওয়ান আমরা কনফিগার করছি, ওকে। আর এখানে তেমন কিছু লাগবে মানে এখানে শুধু রিসেটের জন্য একটা মেমোরি নেব। আহ, এখানে আমরা সরাসরি ম্যানুয়ালের জন্য, ম্যানুয়াল রিসেটের জন্য একটা মেমোরি নেব, এবং অটো রিসেটের জন্য আমরা একটা অপশন রাখবো। এই জন্য আমাকে এখানে কি করতে হবে, শুধু আমরা একটা অ্যাড্রেস দিলে হবে না। মানে একটা অ্যাড্রেস দিলে পরবর্তীতে যখন আমরা আরেকটা অক্সিলারি ইউজ করব অটো রিসেটের জন্য, সেক্ষেত্রে আমার এখানে তো ই করা যাবে না, প্যারালালি কানেকশন করা যাবে না, তাই না? এই জন্য এখানে কি করতে হবে, এখানে সরাসরি অ্যাড্রেস না দিয়ে একটা এখান থেকে কন্ট্যাক্ট দিতে হবে। কন্ট্যাক্ট অন সুইচ, এখানে সাপোজ আমি দিই M0.0 দিলাম। আচ্ছা, এটা হলো আমার কন্ট্রোল এসএসসি। দেন কাজ শেষ, এখন কি করবো, ওই যে অ্যাড্রেস আইডি 1000 ওটা ওকে কনভার্ট করতে হবে, তাই না? কনভার্ট, CONV। আমরা জানি কি হাই স্পিড কাউন্টার বা এনকোডারের ইনপুট হচ্ছে, ইনপুট ডাটা টাইপ হচ্ছে ডাবল ইন্টিজার টাইপ, অর্থাৎ ডিন্ট। তাহলে ডিন্ট থেকে আমরা ইন্টিজার নেবো, কারণ কি আমরা কাউন্ট, যে কাউন্টটা হবে আমরা একটা পূর্ণ সংখ্যায় দিব, ওই জন্য ডাবল ইন্টিজার থেকে ইন্টিজার কনভার্ট করবো। তাহলে আইডি 1000, ওকে। আর আমরা এখানে একটা মেমোরি মেমোরি ওয়ার্ড নিবো, অর্থাৎ ডাটা রেজিস্টার MW10 নেই। কেমন? আমরা এখানে লিখে দিই যে অ্যাকচুয়াল কাউন্ট, অ্যাকচুয়াল শেষ। মেইন প্রোগ্রামটুকু করা শেষ, এখন আমরা ফর ডিভাইসের কাজটা করবো, ওকে। তাহলে আমরা কি করবো, ফর ডিভাইসের জন্য একটা অফ সুইচ, একটা অফ সুইচ নিলাম। এখন আমরা কম্পারেটর নেব, ওই যে কম্পেয়ার করতে হবে, লেস দেন নিতে হবে, এই যে লেস দেন, তারপর একটা আউট, ল্যাচিং করে দিলাম। আচ্ছা, এখানে আমি অ্যাড্রেস দিই সাপোজ M1.0, M1.1 অন সুইচ অফ সুইচ, ঠিক আছে। আমরা জানি কি কম্পায়ারের উপরে হয় প্রেজেন্ট ভ্যালু আর নিচে হয় সেট ভ্যালু। তাহলে উপরে কি দেবো আমরা, MW10, ওই যে অ্যাকচুয়াল কাউন্ট, এটা পাইছি লিখছিলাম এই অ্যাকচুয়াল কাউন্ট, ঠিক আছে। আচ্ছা, আর আবার সেট দেবো, আমি সাপোজ দিলাম 1000। এখানে আউটপুট দেবো কি, Q0.0 ফরওয়ার্ড, Q0.0। আমি লিখে দিই ফরওয়ার্ড। এখানে একটা ইন্টারলক দিয়ে দিই, এখানে দেবো Q0.1। তাহলে এখানে সুইচ দিতে পারি যে সিস্টেম অন বা সিস্টেম অন। যেহেতু আমার একটা সুইচের সাথে অটোমেটিক চলতে চলতে থাকবে, সেক্ষেত্রে আমার এখানে ফরওয়ার্ড অন ফরওয়ার্ড হবে দেওয়ার দরকার নেই, কারণ এটা অটোমেটিক হবে, ঠিক আছে। সুইচ একটাই, একটা অন একটা অফ, বাকি সব অটোমেটিক চলতে থাকবে। এখানে দিলাম কি সিস্টেম অন, সিস্টেম অন, সিস্টেম অফ। আচ্ছা, এটাগুলো আমার ফরওয়ার্ড, যখন আমি সুইচ অন পুশ করবো বা সুইচ অন করবো তখন কি ফরওয়ার্ড অন হবে। আচ্ছা, অন হলে কি হবে, কাউন্ট শুরু হয়ে যাবে। কারণ কি আমার প্রেজেন্ট ভ্যালু তো শুরুতে জিরো থাকবে। আর শর্ত দিছি কি এখানে, প্রেজেন্ট ভ্যালু যদি আমার সেট ভ্যালু কম হয় তখনই তোমার এখানে অন হবে এটা আউটপুটটা, তাই না? তো শর্ত অনুযায়ী তো ঠিকই আছে, প্রাথমিক অবস্থায় জিরো থাকবে না, তখন আমি অন করবো তখন কি হবে, এটা অন হয়ে যাবে শর্ত অনুযায়ী। আচ্ছা, অন হয়ে গেল। তো অন হলে তো কি হবে, মোটর ঘুরবে, মোটর ঘুরলে কি হবে, এনকোডার শ্যাফটও ঘুরবে, আর ঘুরলে কি হবে, আস্তে আস্তে কাউন্ট হবে, 0 1 2 3 এভাবে কাউন্ট করতে থাকবে। যখন অ্যাকাউন্ট 1000 কাউন্ট হয়ে যাবে তখন কি হয়ে যাবে, মোটরটা অফ হয়ে যাবে, শর্ত তখন ভঙ্গ হয়ে যাবে, তখন কি হবে, Q0.0 আউটপুটটা অফ হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে কি করবো, কি করতে হবে এখন আমাকে, অটোমেটিক করতে হবে, তাই না? তাহলে Q0.0 যখন অফ হয়ে যাবে, অর্থাৎ Q0.0 ফলিং দিয়ে একটা মেমোরি সেট করতে হবে, একটা ফলিং নিতে হবে, এন ফলিং, ঠিক আছে। তারপর আমি এখানে নিই M5.0,
এখানে 5.0 নেবো কেন? এখানে নেবো আমি চার ফলিং, আমি কার ফলিং নেবো? এই ফরওয়ার্ডের ফলিং নেবো, মানে Q0.0 ফলিং নেবো। Q0.0 ফলিং। আর নিচে দিতে হবে যে কোনো একটা অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস। সাপোজ M5.0 দিলাম। আচ্ছা, যখন আমার এই Q0.0টা অফ হবে, তখন কি হবে? একটা মেমোরিকে সেট করবো। এখান থেকে সেট, সাপোজ M7.0 দিলাম। শর্ত কি সিস্টেমটা হচ্ছে আমার এরকম, সুইচ পুশ করলে আমার ফরওয়ার্ড চলবে। এই ডাটা ভ্যালু যখন শর্তটা ভঙ্গ করে ফেলবে, অর্থাৎ 1,000 হয়ে যাবে, তখন কি পাওয়ার অফ। পাওয়ার অফ হয়ে গেলে কি হবে? সাথে সাথে এই মেমোরি সেট হবে। কারণ এই যে এই ফরওয়ার্ডের ফলিংটা আমি সেট করছি মেমোরিটা, তাহলে ফরওয়ার্ড অফ হলে সাথে সাথে এখানে একটা পাস দিবে, পাস দিলে কি হবে? মেমোরিটা সেট হয়ে যাবে। তাহলে ফরওয়ার্ড অফ হওয়ার 5 সেকেন্ড পর রিভার্স অন হবে, তাই না? তাহলে তাহলে ফরওয়ার্ড অফ হওয়ার 5 সেকেন্ড পর মানে কি, এখানে টাইমার ইউজ করতে হবে। তাহলে এই M7 একটা টাইমার ধরে দিতে হবে। M7.0 টা টাইমার ধরে দিতে হবে। কি ভাবছিলাম? TON টন, মানে অন ডিলে টাইমার। আচ্ছা, এখানে সাপোজ দিলাম 5 সেকেন্ড, 5S। 5 সেকেন্ড পর রিভার্স, তাই না? তাহলে এই টাইমার ওপেন কন্টাক্ট দিয়ে কি হবে? রিভার্স মোটর অন হবে। তাহলে এই টাইমার ওপেন কন্টাক্ট দিতে হবে। এখানে ক্লিক করার পর এই যে IEC টাইমার, ইউ আউটপুট। এখন কি হবে? রিভার্সাল করতে হবে, তাই না? তাহলে আমরা কি করবো? এখানে এখানেও সেম ভাবে কম্পেয়ার ইনস্ট্রাকশন ইউজ করতে হবে। লেস দেন, এটা কয়ভাবে করা যায়? এখানে চাইলে আমি ফরওয়ার্ড যাওয়ার পর 1,000 হওয়ার পর আমি রিসিভ করে দিতে পারি। অথবা আমি চাইতে পারি, কি করতে পারি, যে 1,000 গেল, আবার রিভার্সে যখন আসবে তখন 2,000 হবে, ডাবল হবে। এভাবে এরপরে আমরা রিসিভ করতে পারি। অথবা ফরওয়ার্ডে যাওয়ার পর রিসিভ হবে, এটাও করতে পারি। দুইভাবে আমরা করতে পারি। তো আমি আরেকটা ডাটা কম্পেয়ার করবো, লেস দেন সেম ভাবে। আচ্ছা, তাহলে এখানে একটা আউটপুট দিই, Q0.1, এটা হচ্ছে আমার রিভার্স। লিখে দিই রিভার্স, REVERSE, রিভার্স। আচ্ছা, এখন তাহলে এখানে কি হবে? আগের মতো প্রেজেন্ট ভ্যালু MW10, আর নিচে দেবো কি 2,000। অর্থাৎ কখন রিসেট হবে আমার? দেখেন, এই বিষয়টা ক্লিয়ার হতে হবে। এখানে দেখেন কি আছে, এখানে আছে লেস দেন কত। প্রেজেন্ট ভ্যালু যদি আমার 1,000 চেয়ে ছোট হয়, তখন আমার আউটপুট ডাউন হবে, তাই না? আচ্ছা, তা ছোট হলে সাপোজ আমার কি একটা শর্ত অনুযায়ী কি হবে? যখন আমার 1,000 হয়ে যাবে, 1,000 হয়ে গেলে কি হবে? এটাও হয়ে যাবে। কারণ কি, শর্ত ছিল কি, প্রেজেন্ট ভ্যালু যদি সেগুলো সে কম হয়, তো 1,000 এগুলো তো কম হলো না, সমান হয়ে গেলো। সেক্ষেত্রে আমার শর্তটা ভঙ্গ হয়ে গেলো। তার মানে কি, আউটপুটটা অফ হয়ে যাবে। আচ্ছা, তো আমার যখন আমার প্রেজেন্ট ভ্যালুটা 1,000 হবে, তাই না? 1,000 হবে। তো 1,000 হলে আমার কি হবে? এখানে শর্ত পূরণ করছে না? যখন আমার 1,000 হবে, তাহলে এখানে কি, এখানে শর্ত দিয়েছি কি, প্রেজেন্ট ভ্যালু যদি আমার সেটগুলো সে কম হয়, সেটগুলো কত আছে এখানে? 2,000। তার মানে 1,000 তোমার, 1,000 তোমার 2,000 ছোট অবশ্যই। প্রেজেন্ট ভ্যালু আমার 1,000, সেটগুলো হচ্ছে 2,000, তার মানে অবশ্যই প্রেজেন্ট ভ্যালু সেটগুলো হচ্ছে কম। তার মানে কি, শর্তটা পূরণ করছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? রিভার্সটা চালু হবে, Q0.1টা, তাই না? আচ্ছা, এই তারপর আমরা একটা এখানে কি দেবো? ইন্টারলক দেবো, 2.0.0 ইন্টারলক দিলাম। তাহলে এখন আমার রিভার্স চালু হবে, তাই না? তো রিভার্স চালু হলে তোমার মোটর রিভার্স চলতে চলতে থাকবে। তো চলতে চলতে কি হবে? যখন আমার কাউন্টটা 1,000 থেকে 2,000 হয়ে যাবে, তখন এটারও শর্ত ভঙ্গ হয়ে যাবে। শর্ত যখন ভঙ্গ হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? রিভার্সটা অফ হয়ে যাবে। তাহলে কি করতে হবে? রিভার্সের ফলিংটা আমার কি করতে হবে? আরেকটা টাইমার ধরাতে হবে। কারণ কি, সুইচ পুশ করলাম, ফরওয়ার্ড অন হলো, 1,000 কাউন্ট হয়ে গেল, ফরওয়ার্ড অফ। ফরওয়ার্ডের ফলিং দিয়ে একটা সেট মেমোরি সেট করেছি, ওই মেমোরিতে একটা টাইমার ধরেছি। তাহলে ফরওয়ার্ড অফ হওয়ার 5 সেকেন্ড পরে, টাইমার 5 সেকেন্ড পর রিভার্স চালু হলো। তাহলে রিভার্স চালু হলে কি হবে? আবার কাউন্ট করবে। যখন 2,000 হয়ে যাবে, রিভার্স অফ হয়ে যাবে। তাহলে রিভার্স অফ হয়ে যাওয়ার আবার 5 সেকেন্ড পর আবার ফরওয়ার্ড অন হবে, তাই না? রিভার্স অফ হওয়ার 5 সেকেন্ড পর আবার ফরওয়ার্ড অন হবে, তাই না? তো সেক্ষেত্রে কি করতে হবে? যখন আমার এই 2,000 হয়ে যাবে, আমাকে তো রিসেটও করতে হবে আবার। কারণ এভাবে তো কাউন্ট হতে হতে থাকবে, হতে থাকবে, কাউন্ট কন্টিনিউয়াস হতে থাকবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে?
আবার যখন ফরওয়ার্ড চালু করবো তখন কি করতে হবে, কাউন্টারটা রিসেট করতে হবে। কখন? যখন আবার ফরওয়ার্ডে যাবে, তাহলে আবার 5 সেকেন্ড পর তো ফরওয়ার্ড যাবে, তাই না? তাহলে রিভার্সে ফলিংটা সেম ভাবে, এই যে এটার মতো সেম ভাবে এবার রিভার্সে ফলিংটা একটা মেমরি সেট করতে হবে, ওই মেমরিতে একটা টাইমার ধরে হবে। তাহলে আচ্ছা, এখানে রিভার্সে ফলিংটা, তাহলে Q0.1 হলে ফলিংটা, সাপোজ একটা মেমরি দিলাম M5.1, এখানে নিচে যে কোনো একটা মেমরি দিলেই হবে। রিভার্সে ফলিংটা একটা মেমরি ধরতে হবে, আগেটা দিয়েছিলাম কত, M7.0, এখন দেবো সাপোজ M7.1 দিলাম, সেট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে এখন, তাহলে রিভার্স যখন অফ হয়ে যাবে সাথে সাথে আরেকটা মেমোরিতে হবে অন হবে। এখন ওই যে আমার আগে সেট হয়েছিল M7.0, এখন এটা তো আমার কাজ নাই। এটা দিয়ে আমার কি করেছিলাম, টাইমার ধরেছিলাম, ওই টাইমারটা আমার রিভার্সটা ধরেছিলাম, যে তোমার কম্পেয়ার অনুযায়ী আমার রিভার্সটা হয়ে যেতেছে, কম্পেয়ার শর্ত পূরণ হওয়ার পর, শর্ত ভঙ্গ হওয়ার পর, অর্থাৎ 2000 হওয়ার যখন 2000 হয়েছে প্রেজেন্ট ভ্যালুটা, তখন রিভার্সটা অফ হয়ে গেছে। তার মানে আমার এখন তো এখানে এখানে এই এটা অন থাকা দরকার নাই, এই টাইমার ভ্যালুটা এখানে অন থাকা দরকার নাই। তার মানে কি আমাকে এই যে আগের M7 দা আমি টাইমার ধরেছিলাম, এটা তো সেট হয়ে আছে, এটা রিসেট করতে হবে না? রিসেট করতে হবে, কারণ এটা রিসেট না করলে কি হবে, এটা তো আমার একটা ভ্যালু ভ্যালু এটা অন হয়ে থাকবে। পরবর্তীতে যখন অটোমেটিক করতে যাবো তখন কাজ, এটা অন আগেই অন হয়ে থাকবে, কাজ করবে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, এই Q0.1 এর ফলিংতে আমি যে আরেকটা মেমরি ধরেছি, এই Q0.1 এর ফলিং দেয় ওই যে M7.0 ওটাকে রিসেট করতে হবে। তাহলে রিসেট করি, রিসেট কাকে রিসেট করবো, M7.0 কে। কারণ কি, যদি আমার Q0.1টার অফই হয়ে যায় তাহলে তোমার এখানে বুলেটের দরকার নাই, পাসের দরকার নাই, তাই না? সেক্ষেত্রে আমরা কি কি করতে পারি, এই M7 কে রিসেট করতে পারি। এই জন্য কি করলাম, যখন আমার Q0.1টা অফ হয়ে যাবে তখন কি করব, তাহলে এই Q0.1 এর কলিং দা এই M7 কে রিসেট করবো, ঠিক আছে? আচ্ছা, রিসেট করলাম। তাহলে এই যে M7.1 ধরালাম, আবার ধরালাম, ওটাকে কি করতে হবে, টাইমার ধরাইতে হবে একটা, M7.1 দা আর একটা টাইমার ধরাইতে হবে। কারণ 5 সেকেন্ড পর ফরওয়ার্ড অন হয়েছিল, রিভার্স অন হয়েছিল, আবার রিভার্স অফ হওয়ার আবার 5 সেকেন্ড পর আবার ফরওয়ার্ড অন হবে, তাই না? তাহলে এখানটা টাইমার ইউজ করতে হবে, টাইমার অন। এখানে সেম 5 সেকেন্ড দিলাম, 5s। আচ্ছা, তাহলে কি হবে, 5 সেকেন্ড পর আবার ফরওয়ার্ড ফরওয়ার্ড চালাবে, তাই না? তাহলে এই যে এই টাইমারের 5 সেকেন্ড পর কি হবে, আবার ফরওয়ার্ড চালাবে। তার মানে কি, এই টাইমারের ওপেন কন্ট্যাক্ট দিতে হবে কোথায়, এই যে এখানে দিতে হবে, ফরওয়ার্ডের এখানে লেজেন্ড প্যারালাল কানেকশন করে দিতে হবে। এই যে ফরওয়ার্ড দিছিলাম না, 5 সেকেন্ড পর তো আবার ফরওয়ার্ড চালু হবে, তা কিভাবে চালু হবে, টাইমার সাহায্যে, ওই টাইমার, সেকেন্ড টাইমার, এই টাইমার এন দিতে হবে এখানে প্যারালালি, ওপেন কন্টাক্ট। আচ্ছা, এখানে কি হবে, টাইমার টু যেটা, এই যে আইসি টাইমার DB1, অর্থাৎ 2 নম্বর টাইমার, কিউ দিলাম আউটপুট। আচ্ছা, তাহলে 5 সেকেন্ড পর আবার ফরওয়ার্ড চালু হলো, তাই না? কিন্তু চালু তো হবে ঠিক আছে, কিন্তু আমাকে আমাকে তো কাউন্টার রিসেট করতে হবে, করতে হবে না? অবশ্যই রিসেট করতে হবে, কারণ আমার কাউন্টার তো এই যে 2000 ছিল, 2000 হয়ে রয়েছে। 2000 হয়ে থাকলে তো আমার শর্ত অনুযায়ী এখানে, হ্যাঁ, 2000 যদি হয়ে থাকে তার মানে কি, এখানে আমার এই প্রেজেন্ট ভ্যালু সেট ভ্যালু বেশি হয়ে যাবে গা। বেশি হয়ে গেলে কি হবে, এখানে আউটপুট তো on হবে না, এখানে 5 থাকলে ওখানে আউটপুট অন হবে না, কারণ এখানে শর্তটা পূরণ করবো না। এই জন্য কি করতে হবে, তখন আবার যখন 5 সেকেন্ড পর পর চালু করতে হবে, তখন আমরা সাথে সাথে কি করব, এইটা অন করার সাথে সাথে আমরা কি করব, কাউন্টারকেও রিসেট করে দেবো, ঠিক আছে? অর্থাৎ এই যে T0, যে টি সেকেন্ড যে টাইমার আছে, এই টাইমারটা কাউন্টারকে রিসেট করতে হবে। এই জন্য আমরা কি করব, এই যে রিসেটের এখানে একটা ওই টাইমারে ওপেন কন্টাক্ট দিয়ে দেবো, ঠিক আছে? তার আগে বলে নেই, এখানে আমি যদি সরাসরি নেই, দেখেন এটা নিচে চলে আসে একদম, এভাবে তো আর এখানে প্যারালাল কানেক্ট করতে পারবো না। সেক্ষেত্রে কি করতে হবে, এখানে একটা এই যে ডান পাশে একটা এক্সট্রা যে কোনো একটা কন্টাক্ট নিয়ে এখন আমরা নিব এখানে ওপেন কন্টাক্ট, এই দেখেন এখন নিয়ে আটকে গেল। এখন আমরা ডিলিট করতে পারি, এর দরকার নেই যেহেতু। কোনটা টাইমার, এটা হচ্ছে 2 নম্বর টাইমার, করার পর আইএসসি টাইমার DB1,
আচ্ছা, তাহলে এখানে দেখেন। তাহলে এই যে লাস্টে টাইমারটা ইউজ করলাম, এই টাইমারের কি হইতেছে, 5 সেকেন্ড পর কাউন্টারকে রিসেট করে দিলাম, সাথে সাথে আবার ফরওয়ার্ড চালু হবে, তাই না? আচ্ছা, এখন দেখেন, এই যে লাস্টে আমার M7.1, এটা তো আমরা সেট করে রাখছিলাম রিভার্সের ফলিং এ, তাই না? তাহলে এটা তো সেট হয়ে থাকতেছে, সেট হয়ে থাকলে আমরা কি, আহ, এখানে ভোল্টেজ থাকতেছে, টাইমারে ভোল্টেজ থাকতেছে। হুম। তাহলে এটা যদি আমার সেট হয়ে থাকে, তাহলে তো আমার এখানে যদি সেট হয়ে থাকে, তাহলে আমার কি হইতেছে এখানে দেখেন, সেট হয়ে থাকলে আমার পরবর্তীতে যখন আবার আমি রিভার্স চালাবো অটোমেটিক, তখন কিন্তু আমার এটা আগে থেকেই অন হয়ে থাকবে, আগে থেকেই টাইমারটা পাই থাকবে। তো আগে থেকে টাইমার পাই তাহলে কাজ করবো না, তাই না? তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এই M7.1টাও রিসেট করতে হবে কখন, আবার যখন এই যে 5 সেকেন্ড পরে, যে এই টাইমারের 5 সেকেন্ড পরে যখন আবার আমি ফরওয়ার্ড চালাইতেছি, এই যে ফরওয়ার্ড চালাইতেছি, তাই না? আবার তাহলে চালাইতেছি, তখন কি করতে হবে, তখন আমার রিসেট করতে হবে। হুম, আচ্ছা, অথবা এক কাজ করতে পারি, যখন আমি আবার ফরওয়ার্ড চালু করলাম, হ্যাঁ, এখানে এখানে এই M7.1টা অন রাখতে হবে, কারণ কি, সেট থাকবে, ঠিক আছে, M7.1 অন থাকবে। 7.1 অন থাকলে টাইমারটা কাউন্ট করবে, 5 সেকেন্ড পরে কি হবে, টাইমারে ভোল্টেজ ভোল্টেজ ধরে থাকবে এখানে। এই যে লেসিংটা দিছি না, আইসি টাইমার, আমি যদি এখানে এই Q0.1, Q0.0 বা ফরওয়ার্ডের রাইজিংটা যদি আমি M7.1টা রিসিভ করে দিই, তাহলে তো আমার এখানে ভোল্টেজ থাকবে না। হ্যাঁ, ভোল্টেজ না থাকলে তো আমার সাথে সাথে যদি আমি এই Q0.0 অন হওয়ার সাথে সাথে যদি রিসিভ করে দিই, তাহলে তার লেসিংটা তো হয়তো হবে না। সেক্ষেত্রে কি করতে পারি আমরা, এটা আমরা অন থাক, ফরওয়ার্ড অন হলো, যখন ফরওয়ার্ডটা অফ হবে তখন আমরা কি করব, এই যে M7.1টাকে রিসেট করতে পারি। অর্থাৎ দেখেন, তাহলে এখানে কি হইতেছে দেখেন, আহ, দেখেন, Q0.0 ফলিং দিয়ে আমরা কি করতেছি, মেমোরিকে সেট করতেছি, ফরওয়ার্ডের মেমোরিকে সেট করতে আসছি, এবং রিভার্সের মেমোরিকে রিসেট করতে আসছি। বুঝলেন জিনিসটা? M7.1 বুঝেন, ফরওয়ার্ডের ফলিং দিয়ে রিভার্সের মেমোরিকে সেট করতেছি, এবং কি করতেছি, আচ্ছা দেখেন, ফরওয়ার্ডের ফলিং দিয়ে কি করতেছি, রিভার্সের মেমোরিকে সেট করতেছি। হ্যাঁ, এবং M7.1 পুনরায় যেটাতে পুনরায় আমরা কি করছি, ফরওয়ার্ড অন করতেছি, ওটাকে রিসেট করছি ফলিং দিয়ে। আবার এখানে Q0.1 এর ফলিং দিয়ে কি করতেছি, দেখেন, এটাতে কি করছি, ফরওয়ার্ড ফলিং দিয়ে M7 কে সেট আর M7.1 কে রিসেট। আর Q0.1 এর ফলিং দিয়ে করতেছি উল্টা, এই Q0.1 এর ফলিং দিয়ে এই M7.1 কে রিসেট করতেছি, আর ফরওয়ার্ডের যে মেমোরিটা M7.0 ওটাকে রিসেট করতেছি। ঠিক আছে। আচ্ছা, এখন কি করব, দেখেন, যখন আমার টাইমারটা সেট হয়ে থাকতেছে, এই, আচ্ছা, এই M7.1 দা যখন টাইমার ধরাইলাম আমরা, 5 সেকেন্ড পর যখন ফ্লট অন হবে, তো আমার টাইমারের অক্সিজেনে তোমার ভোল্টেজ পাই থাকবে, এই টাইমারের অক্সিজেন এখানে ভোল্টেজ পাই থাকবে। তো ভোল্টেজ পাই তাহলে তোমার এখানে রিসেট হয়ে থাকবে, তখন তোমার কাউন্ট করবে না। তখন কি করবে না, কাউন্টারে কাউন্ট করবে না, কাউন্টারে তো অটোমেটিক একদম ল্যাচ হয়ে আছে, রিসেটটা ল্যাচ হয়ে আছে। সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে এখানে পালস ইউজ করতে হবে, এই টাইমারের রাইজিং এস পালস ইউজ করতে হবে। যখন টাইমারের 5 সেকেন্ড শেষ হবে, তখন কি হবে, একটা পালস দিবে। পালস দিলে কি হবে, এখানে পালসের সাহায্যে কাউন্টার রিসেট করবে। তো এখানে আমরা কি করবো, পালস ইউজ করবো। এখানে সাপোজ দিলাম M5.2। ঠিক আছে, এখন আমরা একটা পালস দিলে রিসেট হয়ে যাবে। আচ্ছা, প্রোগ্রাম করা শেষ। আচ্ছা, আরেকবার যদি সংক্ষেপে বলি, সুইচ পুশ করলে আমার ফরওয়ার্ড অন হলো, 1000 কাউন্ট হয়ে গেল, ফরওয়ার্ড অফ। ফরওয়ার্ডের ফলিং দিয়ে একটা মেমোরি সেট করলাম, ওই মেমোরি দিয়ে টাইমার ধরলাম, সুইচ পুশ করলাম, ফরওয়ার্ড অন,
5 সেকেন্ড পর 5 সেকেন্ড পর কি হইতেছে, রিভার্স অন। কিভাবে? ওই যে আমি শর্ত দিয়েছি কি, সেট ভ্যালু দিয়েছি 2000, তখন আমার ছিল 1000 ভ্যালু, সেট সেট প্রেজেন্ট ভ্যালু 1000 হয়ে গেছিল। তো 1000 ভ্যালু তো আমার অবশ্যই 2000 ছোট, তাহলে কি এখানে শর্ত পূরণ করছে। তাহলে এই 5 সেকেন্ড পর আমার কি হইতেছে, রিভার্সাল হইতেছে, রিভার্স। তাহলে রিভার্সে যখন আমার 2000 হয়ে যাবে তখন কি হবে, আবার রিভার্সটা হয়ে যাবে। 5 সেকেন্ড পর তো আবার ফরওয়ার্ড, 5 সেকেন্ড পর তো আবার ফরওয়ার্ড চালু করতে হবে। তাহলে রিভার্সে ফলিং দেওয়ার কি করছি, আরেকটা মেমোরি সেট করছি, M7.1। এবং ওই যে M7.0 যেটা দরকার, এখন আমার দরকার নাই, কারণ আমার অলরেডি রিভার্স অফ হয়ে গেছে, তাহলে আমার এখানে ভোল্টেজের দরকার নাই। তাহলে আমার এই যে এটা, যার সাহায্যে আমার এটা অন হয়েছিল টাইমারটা, এই অক্সিলারি তারপরে টাইমারটা M7, ওইটাকে আমরা রিসেট করে দিয়েছি। এই যে রিভার্সে ফলিং দেয়, M7 কে রিসেট করেছি, এবং নতুন একটা মেমোরি সেট করছি M7.1। ওটাতে কি করছি, টাইমার ধরেছি। তাহলে 5 সেকেন্ড পর কি হবে, এই যে 5 সেকেন্ড পর এই টাইমার দেয় কি হইতেছে, আবার ফ্লোর চলে যেতেছে, এবং এখানে কাউন্টার রিসেট হয়ে যেতেছে। কাউন্টার রিসেট পালসের সাহায্যে, রাইজিং এর সাহায্যে। তাহলে আবার যখন কাউন্টার যখন রিসেট হয়ে যাবে তখন কি এখানে জিরো হয়ে যাবে, প্রেজেন্ট ভ্যালু। তাহলে শর্তটা আবার পূরণ করবে, প্রেজেন্ট ভ্যালু সেভ ভ্যালু কম হবে। তাহলে আমার এখানে পাঁচের সাহায্যে আমার এখানে শর্টটা আবার চালু হবে, তাই না? আবার চালু হবে। আচ্ছা, চালু তো হবে, ওই যে আমার M7.1 সেট হয়েছিল, ওটা রিসেট করতে হবে না? ওটা রিসেট না করলে তোমার আগে থেকে টাইমার অন হয়ে থাকবে, তাহলে তোমার অটোমেটিক কাজ করবে না, আগে থেকে অন হয়ে থাকবে। সেক্ষেত্রে কি করতে হবে, যখন আমার কি হবে, ফরওয়ার্ডটা অফ হবে, তখন কি করব, ওই M7.1 কে রিসেট করবো। আচ্ছা, খেলা শেষ, এখন কি করবো আমরা, সিমুলেশন করবো। সেভ, কম্পাইল, স্টার্ট সিমুলেশন। ওকে, লোড, এখান থেকে স্টার্ট মোড, ফিনিশ, অনলাইন, লোডিং, স্টার্ট, স্টপ। ওকে। আচ্ছা, তাহলে এখন কি করব, যেহেতু আমার এখানে ডাটা নিবে না, যদি কাউন্টার ডাটা দেই, ডাটা নিবে না। ঠিক আছে, তারপর ডাটা কিছু একটা নিবে না, সে নিচ্ছে না। সেক্ষেত্রে কি করতে হবে, ডিজিটাল ডিজিটাল ইনপুট যে সিমুলেশন করতে হবে সিস্টেমে করতে হবে। এই যে এখানে সুইচ টু প্রজেক্ট ভিউ ক্লিক করতে হবে। এখানে প্রজেক্টে ক্লিক করতে হবে, নিউ প্রজেক্ট, ক্রিয়েট। এটা কিন্তু জাস্ট সিমুলেশনের জন্য প্রজেক্ট ক্রিয়েট করতেছে, এটা কিন্তু প্রোগ্রামের জন্য না। সিস্টেম কিন্তু এরকম, হ্যাঁ, খেয়াল রাখতে হবে। এটা লোডিং নেয় অনেক। এখানে সিপিইউটা শো করবে, এবং ডান পাশে গ্রিন টিক দেখাবে, হ্যাঁ, যখন আমার অটোমেটিক এখানে ক্লিক মানে ডিটেক্ট করবে, যখন আমার সিপিইউটা এখন ডিটেক্ট করবে অটোমেটিক এখানে গ্রিন টিক দেখাবে, সিপিইউটা ডিটেক্ট করার পর। ওকে, দেখেন এখানে সিপিইউ শো করতেছে 1200 ডিসি ডিসি ডিসি। ওকে, এই যে গ্রিন টিক দেখাচ্ছে। আচ্ছা, এখন কি করতে হবে, সিম টেবলস থেকে, অর্থাৎ সিমুলেশন টেবলস থেকে সিম টেবিল 1, এখানে আমরা মাউস রেখে রাইট বাটন ক্লিক করে লুট প্রজেক্ট ট্যাক্স। আচ্ছা, এখানে আবার দেখেন একটা বিষয় আছে, যেমন এই যে আমার অন সুইচ, সিস্টেম অন সুইচ M1.0, এখান থেকে অন হবে না। কারণ কি, এটা হচ্ছে জাস্ট ডিজিটাল ইনপুট ব্যবহার করে সিমুলেশন করার জন্য আমার এই সিস্টেমটা ব্যবহার করা হয়, এই জন্য আমরা এখান থেকে অন করবো, এখান থেকে আমরা সিস্টেমটা অন করবো, সিস্টেম অন। ওকে,
সিস্টেম অন হয়েছে। সুইচ পুশ ছেড়ে দিলাম। সুইচ পুশ ছেড়ে দিলাম, হ্যাঁ? দেখেন সিস্টেম অন হয়েছে না? তার মানে ফরওয়ার্ড অন হয়েছে, শর্ত পূরণ করছে। আচ্ছা, এখন আমরা যদি সিমুলেশন এখানে যাই, দেখেন এখানে খেয়াল করেন, Q0.0 ফরওয়ার্ড আর Q0.1 হচ্ছে রিভার্স। দেখেন Q0.0 ফরওয়ার্ডটা ট্রু আর অন হয়ে আছে। এখন যদি আমরা এখানে আহ, এই যে ID 1000 অর্থাৎ হাই স্পিড কাউন্টার ইনপুট, এখানে এখানে যদি ডাটা দিই, এখানে ডাটা নিবে। তারপর আমি এখানে দিলাম 1900, না আমি আগে 900 দিই, যেহেতু ফরওয়ার্ড আমরা দিচ্ছি 1000 ভ্যালু ফরওয়ার্ডের জন্য। দেখেন এখানে ভ্যালু কিন্তু শো করতেছে। এই দেখেন, এই দেখেন, দেখছেন? এমনি কিন্তু নিচ্ছিল না, কিন্তু আমরা ডিজিটাল ইনপুট সিমুলেশন করলাম, দেখেন ডাটা নিচ্ছে কিন্তু। আচ্ছা, তাহলে এখন দেখেন, যখন আমার 1000 হয়ে যাবে তখন কি হবে? ফরওয়ার্ডটা হয়ে যাবে, তাই না? এখন দেখেন আমি 1000 দেবো, 1000 দিলাম, ফরওয়ার্ড অফ। এই যে টাইমার কাউন্ট করতেছে 2 সেকেন্ড, 5 সেকেন্ড পর এই যে রিভার্সাল হবে এটা। এই যে 5 সেকেন্ড পর রিভার্সাল হয়েছে, ট্রু হয়েছে। আবার তাহলে রিভার্স সেক্টর আমরা কত দিচ্ছি? ডাটা কম্পেয়ার কত দিচ্ছি? ডাটা কম্পেয়ার 2000, তাই না? তাহলে কি 2000 হয়ে গেলে আবার রিভার্স হয়ে যাবে, আবার 5 সেকেন্ড পর আবার ফর চালু হবে। রিভার্সে যদি 2000 দিই, এই দেখেন এটা কিন্তু রিভার্স, এই যে প্রো আছে এখন। আমি যদি এখন 2000 দিই, তাহলে রিভার্স হয়ে যাবে, এবং 5 সেকেন্ড পর আবার ফরওয়ার্ড চালু হবে এবং কাউন্টার রিসেট হয়ে যাবে। এই দেখেন রিভার্স অফ, টাইমার টু কাউন্ট করতেছে, আবার 5 সেকেন্ড পর আবার ফরওয়ার্ড চালু হবে। এই যে 5 সেকেন্ড পর কি হয়েছে? আবার ফরওয়ার্ড চালু হয়েছে। এই যে ফরওয়ার্ড চালু হয়েছে, আবার ট্রু হয়েছে। আবার যদি 1000 দিই, দেখেন ফরওয়ার্ড তো চালু হয়েছে এবং কাউন্টার দেখেন জিরো হয়ে গেছে, তার মানে রিসেট হয়ে গেছে। এখন যদি আবার কি করি, 1000 দিই ডাটা, এখন তো আমার ফরওয়ার্ড চলতেছে রানিং ট্রু, ফরওয়ার্ডটা চালু আছে না? এখন আমার মোটর ঘুরতেছে, মোটর ঘুরতেছে, ঘুরতেছে, ঘুরতেছে। যখন ঘুরতে ঘুরতে আমার ডাটা 1000 হয়ে যাবে কাউন্ট, তখন রিভার্স ফরওয়ার্ড অফ হয়ে গেল। টাইমার কাউন্ট করতেছে, 5 সেকেন্ড পর কি হবে? রিভার্স চালু হবে। 5 সেকেন্ড পর রিভার্স ট্রু হয়ে গেল। রিভার্স টু মানে কি? রিভার্স চলতেছে। আবার যখন রিভার্স চলতে চলতে কাউন্ট 2000 হয়ে যাবে, তখন কি? রিভার্স অফ। রিভার্স অফ অফ হয়ে গেছে না? আবার 5 সেকেন্ড পর কি হবে? আবার ফরওয়ার্ড চালু হবে। এই যে আবার ফরওয়ার্ড চালু হয়েছে, আবার ট্রু হয়েছে, এবং কাউন্টার রিসেট হয়ে গেছে। তো এইভাবে আমার অটোমেটিক ফরওয়ার্ড রিভার্স চলতেই থাকবে যতক্ষণ আমরা অফ করবো সিস্টেম। ঠিক আছে? আচ্ছা, তো এই হলো আমাদের হাই স্পিড কাউন্টার ব্যবহার করে কিভাবে আমরা অটোমেটিক ফরওয়ার্ড রিভার্স করতে পারি এফএস ইউজ করে, এটা দেখলাম। হ্যাঁ, আচ্ছা, তো আমি যদি এখন অফ করে দিই, দেখেন একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে, এই যে অফ সুইচটা আছে না, অফ সুইচটা যদি আমি এখানে অফ করে দিই, দেখেন আমার অফ করে দিলে অফ হবে, ঠিক আছে, কিন্তু যে জায়গায় আমার মেমোরি সেট হয়েছিল, এই যে মেমোরিটা সেট হয়ে আছে না, এটা কিন্তু আমার রিসেট হতেছে না। কারণ কি? রিসেট সেট মেমোরি তখনই রিসেট হবে যখন আমি রিসেট করব। কিন্তু আমি যদি এখানে অফ সুইচ অফ করি, ঠিক আছে ফ্লোটা অফ হলো, কিন্তু আমার ওই মেমোরি কিন্তু সেট হয়েছিল, সেট হয়ে আছে। সেক্ষেত্রে কিন্তু উল্টা পাল্টা হয়ে যাবে, কিন্তু আমার কোনো কাজ করবে না। সেক্ষেত্রে কি করতে হবে? এই অফ সুইচ দিয়ে কি করতে হবে? এই অফ সুইচ দিয়ে, এই যে M1.1 অফ সুইচ দিয়ে আমার কি করতে হবে? কিউ M7.0 এবং M7.1, এই দুটো মেমোরিকেই রিসেট করে দিতে হবে। ওকে, রিসেট করে দিলে কি হবে? যখন আমি অফ করবো, এখানে অফ হবে, এখানে অফ হবে, সাথে সাথে আমার মেমোরি M7.0 এবং M7.1 এটাও রিসেট হয়ে যাবে। তো এমনিতে ভিডিও বড় হয়ে গেছে, আর এটা করতে গেলে আর সময় লাগবে, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কোন জিনিস। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যদি ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে সেক্ষেত্রেও কমেন্ট করবেন। অনেক কাছে ভালো না লাগতে পারে, আমি আসলে একটু তুতলা, এটা বিষয়টা একটু অড লাগতে পারে, আপনার কাছে অড লাগতে পারে। আসলে আমি বাস্তবে একটু তুতলা। সেক্ষেত্রে কথা বলার সময় যখন আমি ফার্স্টলি কথা বলি, সেক্ষেত্রে কথা এলোমেলো হয়ে যায়, বা এক কথা কয়েকবার বলি, সেটা আসলে আপনার ভালোর জন্য বলি, কথা কয়েকবার বোঝার স্বার্থে। তো যাই হোক, আহ আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।